সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। এমনকি উস্কানি দিয়ে বলেছেন, মাঠে নামার সময় এক গ্রুপ সামনে, আরেক গ্রুপ পেছনে থাকবা। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে। ভাই আপনাদের জন্য চরম লেভেলের একটা গুড নিউজ আছে, বুঝছেন? আপনাদের জন্য চরম লেভেলের একটা গুড নিউজ আছে, যেটা হলো সে কি আলোচনা, সে কি আলাপ, কি আলাপ, বুঝছেন? তো যার ফলে আমাদের ইউনূস সাহেব যে চালটা মারছে, এটা শুধুমাত্র একটা ধাক্কা দিছে, বুঝছেন? এটা শুধুমাত্র একটা ধাক্কা দিছে মোদী সাহেবকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো মোদীকে শান্তি থাকতে দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই চাপটা সুন্দরভাবে সামাল দিচ্ছে। এখন বোঝো ঠেলা খাও। আমরা দেখতে থাকি, ইন্ডিয়ার দুঃসময় দেখতে আমাদের ভালোই লাগে। জলে আগুন জ্বলে, আগুন জ্বলে। ইউনূস স্যারকে বিমস্টেকের নেক্সট চেয়ারম্যান বানানো হচ্ছে। উনি অগণতান্ত্রিক, উনি অবৈধ, তাহলে বিমস্টেকের মতো একটা এত বড় সংগঠনের চেয়ারম্যান কেন? প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে আনবো, সাধারণ মানুষের বক্তব্য। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। ভাই, যার দোষ আছে তার গুণ আছে, অবশ্যই গুণ আছে। শেখ হাসিনা সুন্দরভাবে দেশ চালাইছে, আমরা অতীতে দেখছি। আমি কোনো আওয়ামী লীগের নেতা না, আমি কোনো আওয়ামী লীগ পদবী কোনো অন্য নেতা না, আমি যেটা নিরপেক্ষভাবে দেখছি। অবশ্যই আমরা বাপদাতা থেকে শুনেছি, ইতিহাস রিসার্চ করেছি, অবশ্যই আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র পথে কাজ করছে। তার মতো আমরাও বিভিন্ন কথাবার্তা বলতাম যে আমরা আগেই ভালো ছিলাম, যেহেতু আমরা সন্ধ্যার পর ঘরতে বাড়িতে ভয় লাগতেছে। আর যারা বর্তমান উপদেষ্টা, আসলে একটা দেশ চালাতে গেলে বর্তমান আমাদের বাংলাদেশের কালচারে একটা রাজনীতি লাগে, তার রাজনীতি কোনো নেতা না। বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিক নেতারাই দেশ চালাতে পারবে। কাম কইরা 300 টাকা পকেটে নিতে পারি না, নাইলে বন্যা দেখেন পকেটে কয় টাকা আছে। এই যে সকালে বাইরেছি 400 টাকা পকেটে নাই, বাল বাচ্চা কি খাইবো? 15,000 টাকা ঋণ, 15,000 টাকা ঋণ এই ছাত্ররা যেদিন এই দেশে আইছে ক্ষমতায়, এরপরে তো 15,000 টাকা ঋণ। আমি আমার পুরো লাইফ কাটাইছি ঢাকা শহর, কোনোদিন ঋণ আসিলাম না। এই ছাত্ররা আওয়ার পর আর ইউনূস সরকার আওয়ার পর 15,000 টাকা ঋণ হয়েছে। আমি নিজে 15,000 টাকা ঋণ, আমার সাথে আরো কত নিরহ লোক আছে। এর লিগে আমি বারবার বলতেছি, একটাই বারবার দরকার এই শেখ হাসিনা সরকার। এই দেশে একমাত্র শেখ হাসিনাই পারে সুন্দর মতন চালাইতে, এছাড়া কেউই পারবো না। 15 বছরে যে উন্নত করছে 1,500 বছরও পারবো না ভাই এই উন্নত। মানুষ করবো না, কামু না, ঘর ভাড়া দিব শহর কষ্ট যাচ্ছে আমার পেটে। আমি নিজে লাথি মারছি, আন্দোলন করে কি পাই দিলাম। এই হাসিনা সরকার থাকাতে ভালো হয়েছিলাম। এখন সব দিকেই সমস্যা। ভালো ছিলেন, আগে ভালো ছিলাম, এই হাসিনা সরকার থাকাতে ভালো হয়েছিলাম। এখন ভালো নেই। না, এখন ভালো নাই, বিষয় খারাপ, ছিনতাই মিনতাই সব তাকে খারাপ, সব বিষয় খারাপ আছে, সব বিষয় খারাপ, সব দিকেই সমস্যা। ইনকামও নাই, তারপরে ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি সবকিছুই বাইরে আছে। কোনো ওই সরকার পরিবর্তন করে কোনো লাভ হয় নাই, লস হয়েছে, দেশের ক্ষতি হয়েছে। লাভ কাদের হয়েছে? লাভ যারা আন্দোলন করছে তাদেরই লাভ হয়েছে, তাদের স্বার্থ পূরণ হয়েছে। এখন সাধারণ জনগণ একটু কষ্টে আছে বলে মনে করছে। সাধারণ জনগণ অনেক কষ্টে আছে আমার মতামতে। দেশটা কি অন্তর্বর্তী সরকার চালাচ্ছে নাকি এই টোকাই সমন্বয়করা চালাচ্ছে, সেটাই এখন জনগণ দ্বিধাগ্রস্ত। যে টোকাইরা বলে এক কথা, সমন্বয়ক নামক টোকাইরা বলে এক কথা, অন্তর্বর্তী সরকার বলে আরেক কথা। হ্যাঁ, এই যে এনপিসি বলা, যে নাগরিক কমিটি, তারা বলে দেশে ভোট দেওয়া হবে না, ভোট আরো ফলে তারা বলে আজকে এই দেশে যেহেতু অন্তর্বর্তী সরকার, বৈধ হোক আর অবৈধ হোক, একটা অন্তর্বর্তী সরকার আছে, তারাই সিদ্ধান্ত নিবে এই দেশে ভোট কখন হবে। কিন্তু নাহিদ ইসলাম বলে এই দেশে ভোট হবে না। আরে নাহিদ ইসলাম তুমি কে বলার? হ্যাঁ, এই দেশে 18 কোটি মানুষ, এই দেশের মালিক, এই দেশের জনগণ ঠিক করবে যে ভোট কখন হবে। এই দেশে অন্তর্বর্তী সরকার ঠিক করবে যে ভোট কখন হবে। তুমি বলার কে যে ভোট হবে এই বছর হবে না অমুক বছর হবে? তোমার তো বলার এগুলো অধিকার